আমি হলাম কুত্তার গো সাদা চিনি মিশ্রিত পেস্টের অ্যাম্বাসিডার। এটা দিয়ে দাঁত ব্রাশ করলে দাঁত হবে কালো, চুল হবে সাদা। আরে ওরম বহুত দেখছি, কাছে আসো দূরে যাও, কোলগেট গোলগেট গুদিনা পুদিনা, অত কোনো কাম হয় না, চুল সাদা হয়ে যায়, দাঁত কালো হয়ে যায়। সম্মানিত এলাকাবাসী, আপনারা যারা অযত্ন অবহেলা করে নিজের দাঁতগুলোকে নষ্ট করে ফেলেছেন, আমরা তাদেরকে নিয়ে ভাবছি না। জানোস বন্ধু, আজ যে আমি রাত্রে কি স্বপ্ন দেখছি? কি স্বপ্ন দেখছো? দেখি আমি কেলা দিয়ে চা খাই। কিরে ওই আসলে নাকি লিখিয়া মনে হয় এটা বেশি হয় মজা পায় না। আর একটা কই, জানোস বন্ধু, আজ যে রাত্রিরে নানি লয়ে ঘুমাইছি, মাঝ রাইতে মুহূর্তে বিছানা সব ভিজিয়ে লেছি, সারাদিন নানি ঘুমাইতে পারে না। এ জয়, তুই মুখ আর দোষ নাই, তোর মুখ এত গন্ধ হয় কি লিখিয়া? এ তুই গন্ধ পাস না? এই তো হালকা পাতলা ভাই, কিন্তু খেয়াল করিনি। কিরে কথা পাস না কি লিখিয়া? বেটা আমি দাঁত মাজি নাকি লিখিয়া এটা আমি জানি। বর্তমান বাংলাদেশে যত পেস্ট তৈরি করে সব নাকি প্লাস্টিক দিয়া, এগুলো দিয়ে দাঁত মাজলেও নাকি দাঁতের ক্ষতি হয়। এর লিগে আমি দাঁত মাজি না, আর এর লিগে তো বেটা মুখ এখন গন্ধ হয়। এ শালা, তুই দৈনিক 2 থেকে 3 প্যাকেট বিড়ি সিগারেট খাস, হে তো তোর ক্ষতি করে না, তোর প্লাস্টিকের টুথপেস্টে ক্ষতি করে। আরে বেটা ক্ষতি করে না না করে এটা আমি বুঝি, তুই বুঝবি কি বেটা? তুই জীবনে পড়ালেখা করছিস? না আমি করি নাই, তুই করছস। হ্যাঁ করছি দেখে তো বুঝছি কোনটা ভালো কোনটা খারাপ, না করলে কি বুঝতাম? এই বাচ্চারা, তোমরা কি নিয়ে ঝগড়া করছো? আমরা কি নিয়ে ঝগড়া করি? হ্যাঁ আপনাদের এরকম কি লিখিয়া? আচ্ছা বাদ দাও, তোমরা বলো তো তোমাদের টুথপেস্টে কি কুত্তার গো আর সাদা চিনি আছে? ভাবলে কেটা? আমি হলাম কুত্তার গো সাদা চিনি মিশ্রিত পেস্টের অ্যাম্বাসিডার। তোমরা যদি এই পেস্টটা দিয়ে দাঁত ব্রাশ করো তাহলে তোমাদের দাঁত হবে কালো, চুল হবে সাদা। আরে ওরম বহুত দেখছি, কাছে আসো দূরে যাও, কোলগেট গোলগেট গুদিনা পুদিনা, অত কোনো কাম হয় না, চুল সাদা হয়ে যায়, দাঁত কালো হয়ে যায়। আমি যাও যাও রাস্তা মাপো, সাদা চিনি কুত্তর গো এগুলো আমাকে লাগে না। মেয়েরা ভালো জিনিসের মূল্য দিলা না। দেখ আমার ফ্রিজে আমি দাঁত মাজবো। আসলে বুঝছ মা, তোলে আমি না বুঝতে ঝগড়া করছি বেটা। আসলে এই পেস্টে ক্ষতি করে, বুঝছস? এতে আসলে কি লইছে, সাদা চিনি মাদা চিনি কুত্তর গু মুত্তর গু, এগুলো আসলে ক্ষতি করে। এই তো বুঝলি, কিন্তু একটু দেরিতে হুদো এবার আমার লাগে তকাতকি করলি তোরা। আচ্ছা মামা যা হয়েছে বাদ দে গুলো, বুঝছস? এখন আমরা দাঁত মাজুম কি দিয়ে? কে হাত দিয়ে মাজবি? হ্যাঁ মামা কি কস, হাত দিয়ে তো পেট দিকে মাঝে এলা কিছু লাগবে না? ও হেল লাগে আবার লাগবে? কি লাগবে হ্যাঁ তো আর আমি জানি না, আমি খেলে হাত দিয়ে মাজি। এই লেগে তো বেটা তোর সামনে গুন দেখা রাইতে না। মামা তোর তো কোনো সমাধান আছে? আছে না তাই? কি? বিল্লাল মোল্লার দাঁতের মাজন আছে। হ্যাঁ পামু কই? এটা তো সচরাচর পাওয়া যায় না, এটা সোমবার দিন আট খেলায় পাওয়া যায়। আর যদি বুলে বেলে এদিকে আইয়ে পরে হইলে পাওয়া যায়। হেলে আর কি আর মু আমুক দিন থাকা লাগবে, ল বাড়ি জিজ্ঞা। সম্মানিত এলাকাবাসী, আপনারা যারা অযত্ন অবহেলা করে নিজের দাঁতগুলোকে নষ্ট করে ফেলেছেন, আমরা তাদেরকে নিয়ে ভাবছি না। আমরা ভাবছি যারা এখনো নিজের দাঁতগুলোকে অক্ষত রেখেছে, তাদের জন্য নিয়ে এসেছি কাউয়ার চরের বেল্লাল মোল্লার দাঁতের মাজন। এটা দাঁতগুলোকে কালো করে, দাঁতের মাড়িগুলোকে ফাঁক করে, এবং এটা দিয়ে দাঁত ব্রাশ করলে 3 দিন না খেয়ে থাকা যায়, ক্ষুধা নিবারণ হয়। হয় মামা খারাপ? হ্যাঁ মামা বলো। তোমার তো মামা আমার দাঁত ওটার আগের থেকে খুঁজি। এ বাইক না তুই কস কি? তুই দাঁতের আগে দাঁতের মাজন দিয়ে কি আর কি? ওই মামা কথার কথা কইলাম আর কি। এখন তো আমাকে দাঁত উঠছে, এখন তো আমাকে দাঁতের গুড়ি লাগবে, বুঝলেন না? আর মামা কইেন না, বর্তমান বাজারে যে পেস্ট গুলো বেচে ওগুলোর মধ্যে নাকি প্লাস্টিক পাওয়া যায়। আমরা যে মোবাইলে দেখলাম, এবার ওগুলো দিয়ে দাঁত মাজলে এবার নাকি দাঁতের মধ্যে ফাঁক হইয়া পোক হয়ে যায়। বহুত খারাপ এগুলা। হ এর লিগে আমরা এখন ওই দাঁতের মাজন দিয়ে দাঁত মাজবো। এখন আমাকে 3 জনের 3 বেড়া দেন। মামা 3 পিস নেবা, একটু বাড়াই নাও। না মামা ওগুলো অতিরিক্ত নেওয়ার টাকা নেই আমাকে ধরে, তুমি পরের বার না হেগেলে বেশি করে নিমো অনেক। মামা নেবা তো সমস্যা আছে, হেলে গিয়ে বেশি করে নিতে কই। কি সমস্যা মামা? মামা আমি এক এলাকায় 2 বার মাজন ব্যস্তারি না। হেকা 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 না মামা, আমি তোমাকে কইতে পারবো না কারণটা। এই বন্ধু মামা লাই কইতে পারবো না? মনে হয় মামার মালে ভেজাল আছে। হয় বেড়া আমি বুঝছি, এই হালাই যুক্তিকাল কইলো যে একবার নাকি 2 এলাকায় যাইতে পারে না, একবার বেচার পর ওই এলাকায় যদি আবার যায় হ্যালো তার ওই বেটারা মাল কিনে না, হালাই খাইবে কেনু, এর লিগে ডরে চড়ে যায় না। ভাগ্নে 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 ভাগ্নে
এই হালার মামা দুচি খারা খারা পরের বার যদি আমাকে লাগাই তোরে পাই তোর মা জন তোর হাত দেবো কিন্তু মাক্কালে সুন্দর বেড়ায় ভাগছে স্নালার ধর